আমি তো পারলে এক্ষুনি চলে যাই, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। এবার শাকিব খানের তাণ্ডব সিনেমার ফরকাস্ট দেখে একই বললেন ইদিকা পাল। শাকিব খানকে যে এইভাবে একটি দুর্দান্ত সাইকেল লুকে ক্যামেরার সামনে চলে আসতে দেখবো সেটা কখনো ভাবতে পারিনি। তবে এক রাতের মধ্যে সারা দেশে শাকিব খানের এই তাণ্ডবের ফরকাস্টটি ঝড় তুলে দিয়েছে। আমার মনে হয় আমি এখনই শাকিব খানের সিনেমার মধ্যে চলে যাই। ফরকাস্ট এতটা দুর্দান্ত লেভেলের ছিল যে কাউকে বলে বোঝানো যাবে না। এই সিনেমায় শাকিব খানকে এইভাবে একটি নতুন লোকে প্রেজেন্ট করা হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। এর আগে আমরা শাকিব খানের বরাবর 2টি সিনেমায় ইদিকা পাওলকে কাজ করতে দেখেছিলাম। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তবে ইদিকা পাওল চেয়েছিল শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা হওয়ার জন্য, কিন্তু রায়হান রাফির জন্য সেটা সম্ভব হয়নি। এবার তাণ্ডব দিয়ে রায়হান রাফি সবাইকে নতুন করে চমক দেখাতে চলেছেন, যেটা তাণ্ডবের ফরকাস্ট দেখলেই বুঝতে পারবেন, যে কারণে ইদিকা পাওলকে নেওয়া হয়নি। কিন্তু ইদিকা পাওল বলেছেন এবারে তাণ্ডবে আমি শাকিব খানের সাথে কাজ করতে পারিনি, কিন্তু বরবাদ 2-তে শাকিবের নায়িকা হিসাবে আপনারা সবাই আমাকে দেখবেন। যারা অ্যাকসেপ্ট করেছেন এবং ভালোবেসেছেন তাদেরকে ধন্যবাদ। তবে রায়হান রাফির প্রত্যেকটা সিনেমাই সুপারহিট। যেমন তাণ্ডবের ফরকাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই সিনেমায় শাকিব খানকে যে এইভাবে একটি নতুন লুকে প্রেজেন্ট করা হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।